হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আগের ভিডিওতে আমরা সেট থিওরির যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি ছিল তার 11 নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি। তো আজকে আমরা 12 নম্বর প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব। তো আজকে হলো আমাদের টিউটোরিয়াল 11। তো দেরি না করে আজকের সেশন শুরু করা যাক। তো দেখি প্রশ্ন নাম্বার 12তে কি বলেছে। এগুলো হলো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5। তো 12 নম্বর কোশ্চেনটা কি আছে দেখি। তো 12 নাম্বার থেকে যে প্রবলেমগুলো আছে 21 নাম্বার পর্যন্ত, তো এখানে প্রত্যেকটি অঙ্ক হলো লেখা অঙ্ক। তো এগুলোর সাইজগুলো বড় বড় আছে। তো আমি পুরো অঙ্কটাকে লিখবো না, লিখে টাইম নষ্ট করব না। আমি জাস্ট অঙ্কটার মধ্যে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলোর ম্যাথমেটিক্যাল আকারটা আমি লিখে দেব, আর অঙ্কটা আমি এরকমই পড়ে দেব। তো যাদের কাছে এসএনদের বই আছে তারা বইটা নিয়ে বসবে এবং দেখবে, আর যাদের কাছে বই নেই এসএনদের বই তারা আমার বলার সাথে সাথে প্রবলেমটা লিখে নেওয়ার চেষ্টা করবে। তো আমি 12 নম্বরের প্রশ্নটা পড়ছি, শুনে নাও সবাই আগে ভালো করে। তো 12 নম্বর প্রশ্নটাই বলছে, কোন ইঞ্জিনিয়ারিং কলেজে 18 জন ছাত্র কম্পিউটার সায়েন্স, 75 জন ইনফরমেশন টেকনোলজি এবং 72 জন ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়। যদি 60 জন ছাত্র প্রথম ও দ্বিতীয় অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজিতে পড়ার সুযোগ পায়, 50 জন দ্বিতীয় ও তৃতীয় অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়, এবং 40 জন প্রথম ও তৃতীয় অর্থাৎ কম্পিউটার সায়েন্স এবং ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়, এবং 30 জন ছাত্র তিনটি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে। তিনটি শাখা বলতে ওই যে বললাম কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রনিক্স। তবে কলেজে ছাত্রদের জন্য কতগুলো আসন আছে? তো এটাই আমার প্রশ্ন, কলেজে ছাত্রদের জন্য কতগুলো টোটাল আসন আছে। তো এখানে ধরে নিতে বলেছে কলেজে কেবল 3টি শাখাই আছে, আর অন্য কোনো শাখা নেই। তো 3টি শাখা কি কি বললাম? একটা হলো কম্পিউটার সায়েন্স, দ্বিতীয় শাখা হলো ইনফরমেশন টেকনোলজি এবং তৃতীয় শাখা হলো ইলেকট্রনিক্স। তো আমি এখানে কি কি ধরে নেব, ম্যাথমেটিক্যাল রূপ দেওয়ার জন্য যা যা ইনফরমেশন অ্যাভেলেবেল আছে প্রশ্নতে সেগুলোকে ম্যাথমেটিক্যাল রূপ দেওয়ার জন্য আমি সেটগুলোকে ধরে নেব। তো ধরি কম্পিউটার সায়েন্সে সুযোগ পাওয়া ছাত্রদের সেট হলো এ। ঠিক আছে, কম্পিউটার সায়েন্সে সুযোগ পাওয়া ছাত্রদের সেট হলো এ। ঠিক আছে, আর দ্বিতীয় যে শাখাটা আছে ইনফরমেশন টেকনোলজি, তো ইনফরমেশন টেকনোলজিকে আমি সংক্ষেপে লিখছি আইটি। আইটি এ সুযোগ পাওয়া ছাত্রদের সেট হলো বি। এবং তৃতীয় যে শাখাটা আছে ইলেকট্রনিক্স, তো ইলেকট্রনিক্সে সুযোগ পাওয়া ছাত্রদের সেট হলো সি। তো এই তিনটে সেট আমি ধরে নিলাম। এবার যা যা ইনফরমেশন আমার কাছে অ্যাভেলেবেল আছে প্রশ্নতে, তো সেগুলোকে আমরা ম্যাথমেটিক্যাল আকারে লিখবো। তো এখানে প্রশ্নানুসারে তাহলে কি দেওয়া আছে, 80 জন ছাত্র কম্পিউটার সায়েন্সে পড়ার সুযোগ পায়। তাহলে অর্ডার অফ এ, প্রশ্নানুসারে দেওয়া আছে অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 80। 75 জন ইনফরমেশন টেকনোলজিতে পড়ার সুযোগ পায়, তো অর্ডার অফ বি হলো 75। অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু 75। এবং 72 জন ইলেকট্রনিক্সে পড়ার সুযোগ পায়, তো অর্ডার অফ সি হলো 72। এরপর কি দেওয়া আছে, 60 জন ছাত্র প্রথম এবং দ্বিতীয়তে, অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 60। 50 জন দ্বিতীয় এবং তৃতীয়তে, অর্থাৎ অর্ডার অফ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 50।
এবং 40 জন প্রথম এবং তৃতীয়তে, অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 40। আর কি দেওয়া আছে, এবং 30 জন তিনটি শাখাতেই পড়ার সুযোগ পেয়ে থাকে, অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 30। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো এবার আমাকে কি বের করতে হবে, যে কলেজে ছাত্রদের জন্য কতগুলো আসন আছে, আর বলে দিয়েছে যে ধরে নিতে বলেছে কলেজে কেবল 3টি শাখায় আছে, অর্থাৎ আসন সংখ্যা কত হবে, টোটাল আসন সংখ্যা অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ আমাকে বের করতে হবে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা বের করতে হবে। তো এটা হলো আমার কোশ্চেন। তো আমরা অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলা জানি, তো সেই ফর্মুলা আমরা ইউজ করে এটা বের করে নেব, আর ইনফরমেশন তো দেওয়া আছে আমার কাছে। তো আমরা জানি অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু কি হয়, কেউ বলতে পারবে? অর্ডার অফ এ, এটা হয়ে যাবে অর্ডার অফ এ প্লাস অর্ডার অফ বি প্লাস অর্ডার অফ সি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস অর্ডার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন সি প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো আমার কাছে সমস্ত ইনফরমেশন অ্যাভেলেবেল আছে। তো অর্ডার অফ এ কত আছে, 80। দেখো প্রশ্নটা উপরে লেখা আছে, অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 80 প্লাস অর্ডার অফ বি হলো 75 প্লাস অর্ডার অফ সি হলো 72 মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি হলো 60 মাইনাস অর্ডার অফ বি ইন্টারসেকশন সি হলো 50 মাইনাস অর্ডার অফ বি এ ইন্টারসেকশন সি হলো 40 আর প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটা হলো 30। তো এটা কত হয়ে যাবে, দেখি ক্যালকুলেশনটা করি। 5 আর 2 7, 7, 7 আর 7 14 আর 8 22, 22 প্লাস 30 মাইনাস এখানে কত হয়ে যাবে, 50 আর 60 110 আর 40 150, 150। তো এটা হয়ে যাবে 227 মাইনাস 120, এটা কত হয়ে যাবে 227 মাইনাস 120 মানে 7 2 2 মিলে গেল 0 1 107, 107। তো তাহলে আমরা পেয়ে গেলাম যে কলেজে ছাত্রদের জন্য কতগুলো আসন আছে, টোটাল 107টা আসন আছে। তো এখানে আমি অ্যান্সার লিখে দেব যে সুতরাং কলেজে ছাত্রদের জন্য মোট 107টি আসন আছে। হয়ে গেল, অঙ্কটা সোজা ছিল, শুধুমাত্র বোঝার দাম বুঝতে হবে ঠিকঠাক মতো, তাহলেই হয়ে যাবে। তো এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেমে, 13 নম্বর প্রবলেমে। দেখি 13 নম্বর প্রবলেমটা কি আছে। তো ঠিক একইভাবে আমি 13 নম্বর প্রবলেমের যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে প্রশ্নটার মধ্যে সেগুলোকে আমরা ম্যাথমেটিক্যাল আকারে লিখে নেব। তো সেটাই হয়ে যাবে প্রশ্ন, পুরো প্রশ্নটাকে আমি লিখছি না। তো প্রশ্নটা প্রথমে আমি পড়ছি, পুরো প্রশ্নটা তোমরা শুনে নাও ভালো করে মন দিয়ে। তো প্রশ্নটা বলছে 100 জন ছাত্রের তথ্যানুসন্ধানে দেখা গেল 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত, 40 জনের নিজস্ব পুস্তক ছিল এবং 30 জন ধার করা পুস্তক ব্যবহার করত। 20 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত এবং তাদের নিজস্ব পুস্তক ছিল, আবার 15 জন নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত এবং 10 জন কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত। তো প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে ধরে নিয়ে 3টি উৎস থেকে পুস্তক ব্যবহার করত এমন ছাত্র সংখ্যা নির্ণয় করো। তো
তো আমাকে নির্ণয় করতে হবে সেই সমস্ত ছাত্রদের সংখ্যা যারা 3টি উৎস থেকেই পুস্তক ব্যবহার করত, অর্থাৎ কলেজ লাইব্রেরির পুস্তক, নিজস্ব পুস্তক এবং ধার করা পুস্তক। তো এটা হলো প্রশ্ন। তো এটাকে যা যা ইনফরমেশন আমার দেওয়া আছে সেগুলোকে ম্যাথমেটিক্যাল আকারে আমি লেখার চেষ্টা করছি। তো আমি ধরে নিচ্ছি যে কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করা ছাত্রদের সেট হলো এ। ধরি কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করা ছাত্রদের সেট হলো এ। ঠিক আছে, নিজস্ব পুস্তক ব্যবহার করা ছাত্রদের সেট হলো নিজস্ব পুস্তক ব্যবহার করা ছাত্রদের সেট হলো বি, এবং ধার করা পুস্তক ছাত্রদের সেট হলো ধার করা পুস্তক ব্যবহার করা ছাত্রদের সেট হলো সি। তো এবার আমি দেখি ইনফরমেশন গুলোকে ম্যাথমেটিক্যাল আকারে লিখি, যে এখানে বলা আছে 50 জন কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করত। তো অর্থাৎ আমার দেওয়া আছে অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 50। আর কি দেওয়া আছে, 40 জনের নিজস্ব পুস্তক ছিল, অর্থাৎ অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু 40, এবং 30 জন ধার করা পুস্তক ব্যবহার করত, অর্থাৎ অর্ডার অফ সি হলো 30। আর কি বলেছে, 20 জন ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক ব্যবহার করতো, তাদের নিজস্ব পুস্তক ছিল, অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 20। 15 জন নিজস্ব পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত, অর্থাৎ অর্ডার অফ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 15। এবং 10 জন কলেজ লাইব্রেরির পুস্তক ও ধার করা পুস্তক ব্যবহার করত, তাহলে অর্ডার অফ এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 10। বলে যে প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করে ধরে নিয়ে 3টি উৎস থেকে পুস্তক ব্যবহার করতে এমন ছাত্র সংখ্যা নির্ণয় করো। তো আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, যে প্রত্যেক ছাত্র কলেজ লাইব্রেরির পুস্তক অথবা নিজস্ব পুস্তক অথবা ধার করা পুস্তক ব্যবহার করত। আর কলেজের মোট ছাত্রের সংখ্যা দেওয়া আছে 100 জন। 100 জনের তথ্যানুসন্ধান করে দেখা গেল। তো অর্থাৎ অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি দেওয়া আছে ইজ ইকুয়াল টু 100। তো আমাকে কি বের করতে হবে, যারা 3টি উৎস থেকেই পুস্তক ব্যবহার করতো, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আমাকে বের করতে হবে। তো এই হলো অঙ্ক। ঠিক আছে, এবার আমি এটা সমাধান করব। তো এটার জন্য আমি স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা ব্যবহার করে দেবো। অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ফর্মুলা আমরা জানি, তো সেই ফর্মুলা ব্যবহার করে আমি করব। তো আমরা জানি অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু order of A plus order of B plus order of C minus order of A intersection B minus order of B intersection C minus order of A intersection C plus order of A intersection B intersection C। তো এটা আমরা জানি, অর্থাৎ তো লেফট হ্যান্ড সাইডে অর্ডার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা আমরা জানি, এটা হলো 100। তো লেফট হ্যান্ড সাইডটা 100 হয়ে গেল। আর এটা ইকুয়াল টু আছে অর্ডার অফ এ প্লাস অর্ডার অফ বি প্লাস অর্ডার অফ সি, অর্থাৎ 50 প্লাস 40 প্লাস 30 মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি মানে 20 মাইনাস অর্ডার অফ বি ইন্টারসেকশন সি মানে 15 মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন সি মানে 10 প্লাস অর্ডার অফ
এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এখানে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সিটা আননোন, তো এটা বের করতে হবে। ওটার জন্য আমি কি পাবো, এখানে 100 ইজ ইকুয়াল টু, এটা 40 আর 50 90 আর 30 120 120 মাইনাস 20 আর 15 35 আর 10 45 45 প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো এটা ইমপ্লাইজ দ্যাট 100 ইজ ইকুয়াল টু, তো 120 মাইনাস 45 মানে কত হবে, 5 5 দিতে 10, 4 রেখে 5, 7 দিতে 12, 75 প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই 75টাকে আমি ওইদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হয়ে যাবে, আমি অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি পেয়ে যাব। এটা হয়ে যাবে 100 মাইনাস 75 মানে 25। তাহলে 25 জন ছাত্র 3টি উৎস থেকেই পুস্তক ব্যবহার করত। তো সুতরাং 25 জন ছাত্র 3টি উৎস থেকেই পুস্তক ব্যবহার করত। তো অঙ্কগুলোর সাইজগুলো একটু বড় আছে, কিন্তু অঙ্কগুলো ইন্টারেস্টিং, মজার, ফর্মুলা ইউজ করে কি সহজেই আমরা বের করতে পারছি। তো এবার আমরা চলে যাব নেক্সট প্রবলেমে, 14 নাম্বার প্রবলেম। তো দেখি 14 নাম্বার প্রবলেমে কি আছে। প্রবলেম নাম্বার 14। তো প্রবলেমটা আমি প্রথমে পড়ছি, তোমরা শোনো মন দিয়ে কি বলতে চাইছে, তারপর আমি ম্যাথমেটিক্যাল রূপে লিখবো প্রবলেমটাকে। তো এখানে বলেছে কোনো কোম্পানি 300 জন ব্যবহারকারী কোন ধরনের সামগ্রী পছন্দ করে তার তথ্যানুসন্ধান করে। ঠিক আছে, কোনো কোম্পানি 300 জন ব্যবহারকারীদের মধ্যে কে কোন ধরনের সামগ্রী ব্যবহার করে তার তথ্যানুসন্ধান করে। তো কি দেখা গেল, দেখা গেল 226 জন এ সামগ্রী পছন্দ করে, 51 জন বি সামগ্রী পছন্দ করে এবং 54 জন সি সামগ্রী পছন্দ করে। আবার 21 জন এ এবং বি উভয় সামগ্রী পছন্দ করে, 54 জন এ এবং সি উভয় সামগ্রী পছন্দ করে এবং 39 জন বি এবং সি উভয় সামগ্রী পছন্দ করে এবং 9 জন 3 ধরনের সামগ্রী পছন্দ করে। তো প্রমাণ করো যে তথ্যানুসন্ধানের ফলসমূহ সঠিক নয়। তো আমাকে এখানে একটু প্রশ্নটা অন্যরকম ভাবে করা আছে, তথ্যানুসন্ধানের ফলসমূহ সঠিক নয়, এটা আমাকে দেখাতে হবে। আর কি ধরে নিতে হবে, প্রত্যেক ব্যবহারকারী অন্তত এক ধরনের সামগ্রী পছন্দ করে। তাহলে প্রত্যেক ব্যবহারকারী অন্তত এক ধরনের সামগ্রী পছন্দ করে। তো আমি এখানে আবার আগের মতোই লিখে নিই ম্যাথমেটিক্যাল আকারে প্রবলেমটা কি আছে। তো আমি এখানে ধরে নিচ্ছি এ সামগ্রী পছন্দ করা লোকেদের সেট, এ সামগ্রী পছন্দ করা লোকেদের সেট হলো এক্স, এটা আমি ধরে নিলাম এক্স। সিমিলারলি আমরা ধরে নেব বি সামগ্রী পছন্দ করা লোকেদের সেট হলো ওয়াই এবং সি সামগ্রী পছন্দ করা লোকেদের সেট হলো জেড। তো এবার আমার কি কি ইনফরমেশন দেওয়া আছে, দেওয়া আছে যে 226 জন এ সামগ্রী পছন্দ করে, অর্থাৎ দেওয়া আছে অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু 226, অর্ডার অফ বি 51, অর্ডার অফ বি ইজ ইকুয়াল টু 51, অর্ডার অফ সি, সরি অর্ডার অফ এ বি লিখছি আমি, অর্ডার অফ এক্স ওয়াই জেড হবে এখানে, কারণ আমি ধরে নিয়েছি এক্স ওটা। তো অর্ডার অফ এক্স, তো অর্ডার অফ এক্স ইজ ইকুয়াল টু 226, অর্ডার অফ ওয়াই ইজ ইকুয়াল টু 51 and order of z is equal to 54। আর কি দেওয়া আছে, 21 জন এ এবং বি উভয় সামগ্রী পছন্দ করে, অর্থাৎ অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইজ ইকুয়াল টু 21। 54 জন এ এবং সি উভয় সামগ্রী পছন্দ করে, অর্থাৎ অর্ডার অফ এক্স ইন্টারসেকশন জেড ইজ ইকুয়াল টু 54।
আর কি দেওয়া আছে, 39 জন বি ও সি উভয় সামগ্রী পছন্দ করে। অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, ও বি ও সি সামগ্রী মানে ওয়াই ইন্টারসেকশন জেড হবে, বা জেড ইন্টারসেকশন ওয়াই 39। এবং 9 জন 3 ধরনের সামগ্রী পছন্দ করে, অর্থাৎ অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড ইজ ইকুয়াল টু 9। তো আমাকে দেখাতে হবে এই যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, তথ্যানুসন্ধানকারী দল যে ইনফরমেশন গুলো দিয়েছে সেটা সঠিক নয়, অর্থাৎ কোথাও না কোথাও কিছু গোলমাল আছে, ওটা দেখাতে হবে। তো তার জন্য কি করব, তো আমাকে দেখাতে হবে তথ্যগুলি সঠিক নয়, তথ্যগুলি সঠিক নয়, এটা দেখাতে হবে। তো দেখি, আচ্ছা শুধুমাত্র এ সামগ্রী পছন্দ করে এরকম লোকেদের সংখ্যা কত হবে? শুধুমাত্র এ সামগ্রী পছন্দ করে এরকম লোকেদের সংখ্যা কত হবে? অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট, এটা হলো শুধুমাত্র এ সামগ্রী পছন্দ করা লোকেদের সংখ্যা। তো এটাকে আমি লিখতে পারি অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন জেড হোল কমপ্লিমেন্ট। এবার আমরা যখন দুটি সেটের যোগের পদ সংখ্যা যখন নির্ণয় করেছিলাম, তখন আমরা কিছু প্রপার্টি লক্ষ্য করেছিলাম, সেগুলো হলো টোটাল এ সেটটাকে লেখা যায় এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এটা তোমরা দেখবে যে লেকচারে আমরা ডিসকাস করেছি যে দুটি সসীম সেটের যোগের পদ সংখ্যা নির্ণয় যেখানে করেছিলাম, সেখানে এই কনসেপ্টটা ডিসকাস করা হয়েছে। তো ভিডিওর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো ওখান থেকে দেখে নিতে পারো। তো এ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এইভাবে লেখা যায়, যেখানে এ মাইনাস বি এবং এ ইন্টারসেকশন বি এই দুটো বিচ্ছেদ সেট। আবার এ মাইনাস বি কে কিভাবে লেখা যায়, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, যেখানে এই দুটো সেট হলো বিচ্ছেদ সেট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর এ ইন্টারসেকশন বি, এই দুটো সেট হলো বিচ্ছেদ সেট, মনে রাখতে হবে। তো যখনই বিচ্ছেদ সেট হয়ে গেল, তখনই আমি যদি অর্ডার নিই, অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি হয়ে যাবে। তো এখান থেকে আমি কি লিখতে পারি, যে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কি হয়ে যাবে, অর্ডার অফ এ মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তো এটা একটা ফর্মুলা হয়ে গেল যে অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের কি ফর্মুলা, অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হয়ে যাবে অর্ডার অফ এ মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি। তো এখানে আমি এই ফর্মুলাটাই ইউজ করব, এটা অর্ডার অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু অর্ডার অফ এ মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি। তো এটা যদি আমরা ইউজ করি, তো এখানে কি পাবো, এখানে এ হলো আমার এক্স আর বি হলো ওয়াই ইউনিয়ন জেড, তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এটাকে আমি যদি ওই হিসাবে লিখি, তো অর্ডার অফ এ মানে অর্ডার অফ এক্স মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এক্স ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন জেড, তো এ ইন্টারসেকশন বি হয়ে গেল। তো এবার এটাকে আমি একটু সিম্পলিফিকেশন করি, দেখি কি করা যায়। তো এটাকে আমি লিখতে পারি, আচ্ছা আমি একটু নিচে লিখছি এটা, কারণ এতটা লিখতে কুলাবে না, এখান থেকে আমি ইকুয়ালস টু দিয়ে নিচে লিখছি, ইকুয়ালস টু, তো এটা হয়ে যাবে অর্ডার অফ এক্স মাইনাস
অর্ডার অফ, তো এক্স ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন জেড, এটাকে আমি লিখতে পারি এরকম যে এক্স ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন এক্স ইন্টারসেকশন জেড। এটা কোন সূত্রের সাহায্যে লিখলাম? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন সূত্র। বন্টন সূত্রের সাহায্যে পেলাম। এবার আমি কি করব, এটাকে অর্ডার অফ এক্স আর এটা অর্ডার অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা, এটা এ এটা বি, অর্ডার অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা লাগাবো। এটা কি হয়ে যাবে, অর্ডার অফ, এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট রাখছি, অর্ডার অফ এ প্লাস অর্ডার অফ বি মাইনাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি, এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন এক্স ইন্টারসেকশন জেড। এটা হয়ে গেল। তো এটাকে আবার কি লেখা যায়, তো অর্ডার অফ এক্স মাইনাস অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই মাইনাস অর্ডার অফ এক্স ইন্টারসেকশন জেড প্লাস অর্ডার অফ, এটাকে আমি লিখতে পারি এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড, কারণ এক্স ইন্টারসেকশন এক্স এটা এক্স হয়ে যাবে। তো এবারে এই ভ্যালুগুলো আমরা জানি। অর্ডার অফ এক্স কি দেওয়া আছে, অর্ডার অফ এক্স দেখো 226 দেওয়া আছে, অর্ডার অফ এক্স 226, তো একটা আমি লিখে নিই 226 মাইনাস অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই কি দেওয়া আছে, এক্স ইন্টারসেকশন ওয়াই দেওয়া আছে 21, তো এটা হয়ে যাবে 21। এক্স ইন্টারসেকশন জেড কি দেওয়া আছে 54, তো এটা হয়ে যাবে 54 প্লাস এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড কি দেওয়া আছে 9, তো এটা হয়ে গেল 9। তো এবার ক্যালকুলেট করলে আমরা কি পাবো, আচ্ছা এখান থেকে আমি 226 প্লাস 9 মানে 235 মাইনাস এটা 415 অ্যান্ড 257, এটা হয়ে যাবে 0 7 6 দিতে 13 1 1 দিতে 2 160। তো এখান থেকে আমি কোনো কনক্লুশন ড্র করতে পারছি না তথ্যগুলি সম্বন্ধে, যে তথ্যগুলি ঠিক না ঠিক নয়, এটা কোনো ড্র করতে পারছি না। এটা ছিল আমার শুধুমাত্র এ সামগ্রী পছন্দ করে, এরকম লোকেদের সংখ্যা 160 বেরোলো। তো এখান থেকে আমি কিছু কনক্লুশন ড্র করতে পারছি না। এবার আমি দেখবো শুধুমাত্র বি সামগ্রী পছন্দ করে কতজন লোক, শুধুমাত্র বি সামগ্রী পছন্দ করা লোকেদের সেট হলো অর্ডার অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট। আগের মতোই আমি ইউজ করলাম। তো এটা কি হয়ে যাবে, অর্ডার অফ, এখন অর্ডার অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট, আগের মতোই আমি ফর্মুলা ইউজ করব। এটা হয়ে যাবে অর্ডার অফ, এটাকে আমি ওয়াইটাকে প্রথমে রাখছি, দিয়ে এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট। তো আগে যে ফর্মুলাটা ইউজ করেছি শুধুমাত্র এ সামগ্রী পছন্দ করা লোকেদের সংখ্যার ক্ষেত্রে, তো সেই একই ফর্মুলা আমি ইউজ করব। এখানে কি লিখেছিলাম, যে ডাইরেক্ট আমি এত ক্যালকুলেশন করব না, এই ডাইরেক্ট এই ফর্মুলাটা লিখবো এটা। তো অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইউনিয়ন জেড কমপ্লিমেন্ট, এটা ছিল অর্ডার অফ এক্স মাইনাস অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই এক্স ইন্টারসেকশন জেড আর এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তো এটা হয়ে যাবে অর্ডার অফ ওয়াই মাইনাস অর্ডার অফ ওয়াই ইন্টারসেকশন এক্স মাইনাস অর্ডার অফ ওয়াই ইন্টারসেকশন জেড প্লাস অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। এখানে নতুন কিছু করিনি, আগের মতোই আগের যে পার্টটা ছিল যেটাতে যা ক্যালকুলেশন করেছিলাম সেই ক্যালকুলেশনই আমি করলাম, করে এই ফর্মুলাটা পাবো।
তো এখানেও আমি সমস্ত ইনফরমেশনগুলো লিখে দিই, যা যা দেওয়া আছে। অর্ডার অফ ওয়াই আমার দেওয়া আছে। অর্ডার অফ ওয়াই কত ছিল? অর্ডার অফ ওয়াই 51। অর্ডার অফ ওয়াই 51। অর্ডার অফ ওয়াই ইন্টারসেকশন এক্স আর ওয়াই ইন্টারসেকশন জেড কি দেওয়া আছে? ওয়াই ইন্টারসেকশন এক্স দেওয়া আছে 21 আর ওয়াই ইন্টারসেকশন জেড দেওয়া আছে 39। 21 আর 39, তো -21 -39 আর এটা প্লাস অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড দেওয়া আছে 9, এটা দেওয়া আছে 9। তো এটা কত পাবো? 51 আর 9 মানে 60 মাইনাস 30 20 50 50 10 60, 60 মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তার মানে শুধুমাত্র বি সামগ্রী পছন্দ করে এমন লোকের সংখ্যা 0। তাহলে এখান থেকেও আমি কোনো কনক্লুশন ড্র করতে পারছি না। এবার দেখি শুধুমাত্র সি সামগ্রী পছন্দ করা লোকেদের সংখ্যা। শুধুমাত্র সি সামগ্রী পছন্দ করা লোকেদের সংখ্যা কি হবে? অর্ডার অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড। তো এটাকে আমি কি করব? আগের মতোই ফর্মুলা ইউজ করব এখন। অর্ডার অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? অর্ডার অফ, আগের ফর্মে আনার জন্য এটাকে জেড ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট লিখব। এটাকে এবার আগের ফর্মুলাতেই আবার ফেলবো। এটা হয়ে যাবে অর্ডার অফ জেড মাইনাস অর্ডার অফ জেড ইন্টারসেকশন এক্স মাইনাস অর্ডার অফ জেড ইন্টারসেকশন ওয়াই প্লাস অর্ডার অফ এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড। তো অর্ডার অফ জেড কি আছে? প্রত্যেকটা ভ্যালু আমি পুট করব এখানে। অর্ডার অফ জেড আছে 54। অর্ডার অফ জেড আছে 54। এবার জেড ইন্টারসেকশন এক্স আর জেড ইন্টারসেকশন ওয়াই কি আছে? জেড ইন্টারসেকশন এক্স আছে 54, জেড ইন্টারসেকশন ওয়াই আছে 39। 54 আর 39, 54 আর 39 প্লাস এক্স ইন্টারসেকশন ওয়াই ইন্টারসেকশন জেড 9 আছে। তো এখানে 54 মাইনাস 54 0 মাইনাস 39 প্লাস 9 কত হচ্ছে? -30। তাহলে আমি কি পেলাম? শুধুমাত্র সি সামগ্রী পছন্দ করা লোকেদের সংখ্যা -30। তো কোনো সেটের পদ সংখ্যা নেগেটিভ হতে পারে কি? নেগেটিভ হতে পারে না, অ্যাটলিস্ট 0 হবে। তাহলে আমার যে তথ্যগুলি প্রোভাইড করা আছে সেগুলো সঠিক নয়, এখান থেকে আমি বলতে পারি। তো আগের দুটো যে কেস আমরা কনসিডার করলাম সেখান থেকে কোনো কনক্লুশন আমরা টানতে পারছিলাম না, কিন্তু এই যে লাস্ট কনক্লুশনটা যেটা আমরা লাস্ট যে পার্টটা আমরা দেখালাম যে শুধুমাত্র সি সামগ্রী পছন্দ করা লোকেদের সংখ্যা, সেটা হয়ে গেল -30। তো কোনো সেটের অর্ডার বা পদ সংখ্যা নেগেটিভ হতে পারে না। তো অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের যে তথ্যগুলি দেওয়া ছিল সেগুলো সঠিক নয়। তো এখানে লিখতে পারি যা অসম্ভব, যা অসম্ভব। অর্থাৎ তথ্যানুসন্ধানের ফলসমূহ সঠিক নয়। অর্থাৎ তথ্যানুসন্ধানের ফলসমূহ সঠিক নয়। তো আশা করি ব্যাপারটা সবাইকে বুঝাতে পারলাম। তো তোমরা নিজেরাও আরেকবার ট্রাই করবে যে অন্য কোনোভাবে যদি দেখাতে পারো, সেটাও তোমাদের ট্রাই করা দরকার। তো আমি এভাবে দেখালাম, এমন নয় যে যে কোনো অঙ্ক করার প্রসেস একটাই হবে তার কোনো মানে নেই। তো তোমরা আলাদাভাবেও প্রুভ করার চেষ্টা করতে পারো এটা। তো আলাদাভাবে প্রুভ করতে পারলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে? তো নেক্সট অঙ্কতে চলে যাই আমরা। প্রবলেম নাম্বার 15, সরি।
প্রবলেম নাম্বার 15। তো প্রবলেম নাম্বার 15এও সেম টাইপের অঙ্ক দেওয়া আছে, 14-এ যেরকম টাইপের ছিল সেটাই দেওয়া আছে। তো এখানে কি বলেছে প্রবলেমটা আমি প্রথমে পড়ছি, তোমরা শুনে নাও আমার সাথে। তো শ্রমিকদের দ্বারা উৎপাদিত 100টি সামগ্রী পরীক্ষা করে সেন সেন সরকার লাহিড়ী কোম্পানির ম্যানেজার। আচ্ছা, এখানে শ্রমিকদের দ্বারা উৎপাদিত 100টি সামগ্রী পরীক্ষা করে সেন সরকার ও লাহিড়ী কোম্পানির ম্যানেজার তার বসের কাছে নিম্নলিখিত রিপোর্ট দাখিল করে। তো কি কি রিপোর্ট দাখিল করে? পরিমাপের ত্রুটি 50টি সামগ্রীতে, রঙের ত্রুটি 30টিতে, উৎকর্ষের ত্রুটি 23টিতে, উৎকর্ষে ও রঙের ত্রুটি 10টিতে, পরিমাপ ও রঙের ত্রুটি 8টিতে, পরিমাপ ও উৎকর্ষের ত্রুটি 20টিতে এবং 5টি সবগুলোতেই ত্রুটিপূর্ণ। দাখিল করা রিপোর্টের তথ্যের জন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হলো। তো সেই সেট তথ্যের প্রয়োগে দণ্ড দেওয়ার কারণ ব্যাখ্যা করো। তো এখানেও তার মানে যা যা তথ্য দেওয়া হয়েছিল সেই তথ্যগুলো সঠিক নয়, এটাই প্রমাণ করতে হবে। তো এটাকে আমি ম্যাথামেটিক্যাল রূপে প্রথমে লিখি, যে প্রথমেই ধরে নিচ্ছি পরিমাপের ত্রুটি সামগ্রীর সেট হলো এ। পরিমাপে ত্রুটি সম্পন্ন সামগ্রীর সেট হলো এ। আর কি ধরবো? রঙের ত্রুটি সামগ্রীর সেট হলো, রঙের ত্রুটি সম্পন্ন সামগ্রীর সেট হলো বি। আর একটা কি দেওয়া আছে? উৎকর্ষে ত্রুটি, উৎকর্ষে ত্রুটি সম্পন্ন সামগ্রীর সেট হলো সি। এই তিনটে আমি ধরে নিলাম। এবার তাহলে প্রশ্নানুসারে কি কি ইনফরমেশন আমার দেওয়া আছে সেগুলোকে ম্যাথামেটিক্যাল আকারে লিখছি। যে পরিমাপের ত্রুটি 50টি সামগ্রীতে, অর্থাৎ অর্ডার অফ এ দেওয়া আছে 50, অর্ডার অফ বি দেওয়া আছে 30, অর্ডার অফ বি দেওয়া আছে 30, অর্ডার অফ সি দেওয়া আছে 23। এবার উৎকর্ষে ও রঙের ত্রুটি মানে বি ইন্টারসেকশন সি, অর্ডার অফ বি ইন্টারসেকশন সি দেওয়া আছে 10টি, 10। পরিমাপ ও রঙের ত্রুটি 8টি, পরিমাপ ও রঙে মানে এ ইন্টারসেকশন বি, অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 8। এবার পরিমাপ ও উৎকর্ষে ত্রুটি 20টি, অর্থাৎ এ ইন্টারসেকশন সি, অর্ডার অফ এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 20 এবং 5টি সবগুলোতেই ত্রুটিপূর্ণ, অর্থাৎ অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 5। তো আগের মতো আমাকে দেখাতে হবে যে তথ্যগুলি সঠিক নয়, দেখাতে হবে তথ্যগুলি সঠিক নয়। তো এখানেও আগের মতোই আমরা ট্রিক্স ইউজ করব। হ্যাঁ, তাহলে এখানে শুধুমাত্র উৎকর্ষে ত্রুটি সামগ্রীর সংখ্যা কি হবে? শুধুমাত্র উৎকর্ষে ত্রুটি সামগ্রীর সংখ্যা হবে অর্ডার অফ, উৎকর্ষ মানে এখানে 3 নাম্বারটা সি, তো অর্ডার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি। তো অর্ডার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু অর্ডার অফ, এটাকে আমি লিখতে পারি সি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এখানে আগের ফর্মুলাটাই আবার ইউজ করব, আগের প্রবলেমে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম সেটাই এখানে ইউজ করব। তো এটা হয়ে যাবে অর্ডার অফ সি মাইনাস অর্ডার অফ
সি ইন্টারসেকশন এ মাইনাস অর্ডার অফ সি ইন্টারসেকশন বি প্লাস অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো তোমরা স্ক্রল ব্যাক করে আগেরটা দেখে নিতে পারো, আগের অঙ্কটা যেভাবে করলাম এই সূত্রটা ডিরাইভ করা আছে আগের প্রবলেমটায়। তো অর্ডার অফ সি কি দেওয়া আছে, অর্ডার অফ সি 23 দেওয়া আছে, অর্ডার অফ সি ইন্টারসেকশন এ কি দেওয়া আছে 20 দেওয়া আছে, অর্ডার অফ সি ইন্টারসেকশন বি কি দেওয়া আছে 10 দেওয়া আছে, আর অর্ডার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 5 দেওয়া আছে। তো 23 প্লাস 5 মানে কত হচ্ছে 28, 28 মাইনাস 30 হুইচ ইজ ইকুয়াল টু -2, যেটা অসম্ভব, যা অসম্ভব, কারণ কোনো সেটের পদ সংখ্যা নেগেটিভ হতে পারে না, 0 হতে পারে বা 0 থেকে বড় হতে পারে কিন্তু নেগেটিভ হতে পারে না। অর্থাৎ যে গিভেন ইনফরমেশন গুলো সঠিক নয়। অর্থাৎ আমি বলতে পারি সুতরাং উপরিউক্ত তথ্যগুলি সঠিক নয়। তাহলে ম্যানেজার সঠিক তথ্য প্রোভাইড করেনি, তার জন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হয়েছিল। তো তার জন্য ম্যানেজারকে দণ্ড দেওয়া হয়েছিল, তোমরা লিখে নিতে পারো। তো আজকে তাহলে এই পর্যন্তই আমরা সলভ করলাম। তো ঠিক আছে, যারা আগের ভিডিওগুলি দেখোনি, লেকচার ক্লাস হোক বা টিউটোরিয়াল ক্লাস হোক, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।